আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 25 নিয়ে আমরা আলোচনা করব আবেগ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি খেয়াল করি দেখি মনের ভাব মানে মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যে সকল শব্দ দিয়ে সেগুলোকে বলা হয় আবেগ শব্দ বলা হয়। ইংরেজিতে আমরা যদি বলি সেটা হচ্ছে আমরা যে যে ইন্টারজেকশন আছে শব্দ ইন্টারজেকশনকে বলা হয় আবেগ বলা হয় বাংলায়। অর্থাৎ মনের ভাব বা আবেগকে প্রকাশ করার জন্য যে সকল শব্দ ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আবেগ। এই ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলো থেকে সরাসরি সম্পর্ক থাকে না, এরা স্বাধীনভাবে বসে। যেমন দেখেন চি চি, আহা, বাহ, সাবাস, আয় হাই, এইগুলো। তো এখানে কতগুলো আবেগের প্রয়োগ দেওয়া আছে আপনি যদি খেয়াল করেন। 1 নাম্বার দেখেন সিদ্ধান্ত আবেগ দেওয়া আছে। এ জাতীয় শব্দের সাহায্যে অনুমোদন বোঝায়, সম্মতি বোঝায়, রাজি হওয়া বোঝায়, সমর্থন করাকে বোঝায়। যেমন হা, আমাদের জিততেই হবে, এখানে হা যে ব্যবহার করছে এটা সিদ্ধান্ত আবেগ। অথবা দেখেন বেশ, তবে যাওয়াই যাক। তাহলে এই যে বেশ কথাটা বুঝেছি এটাতে আমরা কি বলছি, সম্মতি দিতেছি যে চলো যাই আমরা। তাহলে এটা হচ্ছে সিদ্ধান্ত আবেগ। এই উদাহরণগুলো শিখে নেবে যে 2টা উদাহরণ দেওয়া আছে, এই 2টা উদাহরণ কিন্তু সব সময় এর বাহিরে আসবে না। এসএসসি বলেন, অর্ধবার্ষিক টেস্ট, প্রি টেস্ট, যেটাই বলেন না কেন, এই যে সিদ্ধান্ত আবেগে যে 2টা উদাহরণ দেওয়া আছে এই 2টার বাইরে, বইয়ের বাইরে কখনোই প্রশ্ন করবে না। 2 নম্বর দেখেন প্রশংসা আবেগ দেওয়া আছে, কারো প্রশংসা করলে, কারো প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশ করলে। যেমন দেখেন সাবাস, এমন খেলাই তো চেয়েছিলাম, অথবা বাহ, চমৎকার লিখেছো। এটা দ্বারা কী বোঝাতেছি, প্রশংসা বুঝেছি। তাই এই 2টা বাক্য আপনারা শিখে নেবেন। এটা হচ্ছে প্রশংসা, এই 2টা বাক্যের বাইরে কোনো পরীক্ষা আসবে না। তারপরে দেখেন বিরক্তি প্রকাশ করতে যদি অবজ্ঞা বা ঘৃণা হতে, যেমন ছিচি, এরকম কথা আর মুখে মানায় না, এরকম কথা তার মুখে মানায় না, অথবা জ্বালা, তোমাকে নিয়ে আর পারি না। এগুলো হচ্ছে বিরক্তি বোঝায়। একেবারে দেখেন আতঙ্ক আবেগ আছে, এই ধরনের আবেগ দ্বারা কি বোঝায়, যে আতঙ্ক, যন্ত্রণা বা কাতরতা বোঝায়। যেমন দেখেন ওহ, কি বিপদে পড়া গেল, অথবা বাপরে বাপ, কি ভয়ঙ্কর ছিল রাক্ষসটা। এটা দ্বারা কী বোঝায়, আতঙ্ক বোঝাচ্ছে। মনে রাখতে হবে যে এই বইয়ে যতগুলো উদাহরণ দেওয়া আছে এর বাইরে নিজ থেকে বানিয়ে তারা, যে এখানে দেখেন আতঙ্ক আবেগে যে 2টা উদাহরণ দিছে, এমন না যে পরীক্ষায় যে বাহির থেকে বানাইয়া 2টা বাক্য দিব বা বাহির থেকে বানাইয়া কোনো একটা বাক্য দিয়ে বলবো যে এটা আতঙ্ক আবেগ কিনা। এখানে যে 2টা বাক্য দিয়েছে এই 2টার বাহিরে কোনো আতঙ্ক আবেগ নিয়ে কোনো মানে বাক্য দিবে না প্রশ্নে, এই 2টাই দিবে। যদি দেয় এই 2টার ভিতর থেকে দিবে। তারপরে দেখেন বিস্ময় আবেগ, এই ধরনের যদি আমরা আশ্চর্য হই, যদি যেমন আরে তুমি আবার কখন এলে, অথবা আহা, কি চমৎকার দৃশ্য। এই যে এটা দ্বারা বিস্ময় মানে আশ্চর্য হলাম। করুণা যদি বোঝায়, যে করুণা, মায়া, সহানুভূতি যদি বোঝায়, তাহলে সেটা হচ্ছে করুণা আবেগ। যেমন দেখেন আহা, বেচারা এত কষ্ট, অথবা আয় হায়, ওর এখন কি হবে। তাহলে দেখেন আহা, বেচারার এত কষ্ট দ্বারা আমরা করুণা বুঝাইতেছি, আয় হায়, ওর এখন কি হবে এটা দ্বারা আমরা মায়া বুঝাইতেছি, করুণা বুঝাইতেছি, সহানুভূতি বুঝাইতেছি। তাই এটার নাম হচ্ছে করুণা আবেগ। তারপর দেখেন সম্বোধন আবেগ দেওয়া আছে, কোনো একটা কাজে মানে কোনো একটা শব্দ দেওয়া যে সম্বোধন বা আহ্বান। সম্বোধন মানে কি, কাউকে ডাকা। আমরা সাধারণত কোনো মানুষকে নাম ধরে ডাকি, বন্ধু বলে ডাক দিই, স্যার বলে ডাক দিই, ম্যাডাম বলে ডাক দিই, ওইটাই বলতেছে সম্বোধন, যেটা আমরা ন্যারেশনের মধ্যে পেয়েছি ইংরেজি গ্রামারে। মানে যেমন স্যার বা ম্যাডাম করে ডাক দিলে, বন্ধু বলে ডাক দিলে, মানুষের নাম ধরে ডাক দিলে, এটা হচ্ছে সম্বোধন। যেমন দেখেন দেয়া আছে হ্যাঁ বন্ধু, তোমাকে অভিনন্দন। এখানে যে হ্যাঁ বন্ধু বলে ডাক দিচ্ছি এটাই সম্বোধন। ওগো, তোরা জয়ধ্বনি করো, এই যে ওগো বলে ডাক দিচ্ছে এটা সম্বোধন। অলঙ্কার অলঙ্কার আবেগ দেয়া আছে, এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয়, অনুরোধ, মিনতি মনোভাব প্রকাশের জন্য অলঙ্কার হিসেবে ব্যবহার করা হয়। তাহলে অলঙ্কার আবেগ কী হিসেবে, যা বাক্যের অর্থ পরিবর্তন ঘটায় না কিন্তু কোমলতা আনে, মাধুর্য আনে। সংশয় মানে কি, সন্দেহ বা অনুরোধ, অথবা মিনতি করে মানে মনের ভাবটাকে প্রকাশের জন্য আরও সুন্দর করে সাজায়। যেমন দেখেন দেয়া আছে দূর, এক কথা কি বলতে আছে, অথবা যাগ্যে ওইসব কথা থাক। এই যে দূর বা যাগ্যে, এটা বলে অলঙ্কার আবেগ। তো এই হলো আবেগ। পরবর্তীতে আমরা পরিচ্ছেদ 26 নির্দেশক নিয়ে আমরা আলোচনা করব।